কথায় আছে গরিবের বিপদ যেন একেবারে পায়ে পায়। কেন এই কথা বললাম? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের একেবারে সামনে। এখান থেকে বানিয়াখালী বাজার যেতে হয়তো 1 মিনিট সময় লাগে না। ঠিক এই জায়গায় আজকে শনিবার দিন বাজার করার জন্য একটি গাড়ি রেখে বাজারে গিয়েছিল। আধা ঘন্টা পর এসে দেখে সেই গাড়িটি আর নেই। দিশেহারা হয়ে খুঁজছে, কারণ ওই গাড়িটির ব্যাটারি মাত্র 3 মাস আগে কিনেছিল, তাও আবার কিস্তিতে নিয়ে। টাকা পরিশোধ হয়নি। তার মাথায় পড়েছে এমন বিপদ। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতে গাড়িটি রেখেছিল আধা ঘন্টা আগে তালা মেরে। আমরা সেই চালককে পাইনি, তবে চালকের বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে আছে। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, কিভাবে এই ঘটনা ঘটলো, যদি আপনার নাম পরিচয় দিয়ে তারপর কথা বলবো। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। বাড়ি হয়েছে মোল্লার বাজার, জানেরপার 2 নম্বরে বাড়ি। তো আমরা যখন আসছি, ধরেন আমরা 3টার দিকেও 3টার একটু আগে আসছি হয়তো। আইসা গাড়িটা এখানে যখন রাখি, রাখার পরে তালা টালা মাইরে আমরা বাজার করতে যাই। কিন্তু ধরেন 20 মিনিট আধা ঘন্টার ভিতরে আমাদের আইসা দেখি আমাদের গাড়িটা নাই আর কি। আপনারা কাউকে কি সন্দেহ করছেন? না, এরকম কোনো আমাদের কিছু আছে? না, সেরকম কোনো সন্দেহ তালিকা আমাদের ভিতর নাই। আপনি জানিয়েছিলেন গাড়িটি 3 মাস আগে কিনেছে, তাও আবার কিস্তিতে। গাড়ি ব্যাটারি আর কি নতুন কিনেছে কিস্তিতে। হ্যাঁ, যার গাড়িটি হারিয়ে গেছে তার নামটা যদি বলতেন। হারিয়ে গেছে মোহাম্মদ নজরুল ইসলাম, ওনার গাড়ি হারাইছে আর কি। আচ্ছা, আপনি বলেছিলেন এই গাড়িটি একমাত্র ওই লোকের সম্বল ছিল, পরিবারের হ্যাঁ। একেবারে টানাপোড়েন চলছে, সেই মুহূর্তে এই গাড়িটি ছিল তাদের সম্বল। আসলে এই গাড়িটা যে যে কিনেছিল, যে কিনেছে তার ছেলে নিয়ে এসেছে, নিয়ে আসছে, এই হ্যাঁ। বিষয়টা যদি আপনি একটু বিস্তারিত জানাতেন। মানে বিষয়টা হচ্ছে ওনার যার গাড়িটা, ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম, 2 নম্বর ওয়ার্ডে জানেরপার। তা ওনার ছেলে আর কি মাঝে মধ্যে আর কি চালায়, বাজারঘাট করতে যায়। ওনার নিজস্ব দোকান আছে, তো ওই দোকানে মালামাল কিনতে আসে। আজকে ইফতারি বাজার করতে আসছে, আসার পরে আইসা তো দেখি এই গাড়ি নেই। গাড়ি এই যে এখানেই রাখা ছিল, তালা তালা অবস্থায় মারা ছিল, তালাও মারা ছিল, শিকল দিয়ে তালা মারা ছিল। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই। আপনারা কিছু সময় পর অনেক মানুষ এখানে জড়ো হয়েছে গাড়িটি নেওয়ার পরে। এই বিষয়ে আপনাদের মতামত কি, বা এই ধরনের ঘটনা এর আগে কখনো এরকম ঘটেছে কিনা এই জায়গায় যদি জানাতেন। এভাবে ঘটনা ঘটে না, কিন্তু বানিয়াখালী ফার্স্ট একটা দুর্ঘটনা ঘটেছে। এখানে বানিয়াখালী বাজার, এখানে ভ্যান গাড়িটা রেখে তালা দিয়ে তারা ইফতার বাজার করতে গেছে বাজারের ভিতরে। আসার পর এখানে দেখে যে ভ্যান গাড়িটা দেখে না। তো আমি বলতে চাই যে এইসব চোর, এইসব দুর্নীতি, এইসব ধরাই উচিত। কিন্তু আমি প্রশাসনকে অনুরোধ করছি যে এই গাড়িটা যেভাবে হোক, তারা কিস্তি দিতে পারে না বেটারে, আমরা যেভাবে হোক এই গাড়িটা উদ্ধার করার জন্য সহায়তা চাচ্ছি। আসলে আমাদের ভানিয়াখালীতে এরকম চুরি হয়েছে আমরা মেনে নিতে পারতেছি না। আসলে যারা আমার মনে হচ্ছে যারা মাদকের সাথে জড়িত, তারাও এর সাথে জড়িত। মাদক যদি নিয়ন্ত্রণ করা যায়, এই চোরটা অনেক নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে, আমি মনে করি, সবাই যদি কাউকে সন্দেহ হয়, দেখেন যে অপরিচিত কেউ, সাথে সাথে তথ্য জানাবেন যে এই লোকটাকে আমরা চিনি না, কিন্তু এলাকায় ঘোরাফেরা করতেছে। এরপর হচ্ছে আমরা নিজেরা সবাই সম্মিলিতভাবে এলাকাকে চোর মুক্ত করার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করব। আমাদের এখান থেকে এই ছেলেটার একটা ভ্যান গাড়ি রাখা ছিল ইজি বাইকের পিছনে। সেই গাড়িটা হঠাৎ করে উধাও। অবশ্যই এই চোর চক্র সবসময় কোন গাড়ি টার্গেট করে ফাঁকায় থাকে, এইটা 1 নম্বরে করে। কিন্তু আমরা এই চুরি হয়ে যাওয়ার পরে এই ছেলেরা সান্ত্বনা দেওয়া ছাড়া আজ পর্যন্ত আমার জানা মতে বানিয়াখালী থেকে 3-4টা ইজি বাইক, মানে অটো ভ্যান চুরি হয়েছে। এরকম অনেক জায়গা দিয়ে হয়েছে, কিন্তু আমরা ওই যে সময় শুনি ওই সময় একটু আহারে বলি, কিন্তু আমরা কেউ খেয়াল রাখি না। আমার একটাই কথা, যার গাড়ি সে সবসময় একটু সেফে রাখার চেষ্টা করবে, যেহেতু চোর চক্র সবসময় সজাগ যে কোন সময় ঘাপান দেব। অতএব আমার গাড়িটা আমি সেফে রাখবো, এইটাই ভ্যানাররা সবার কাছে আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ছেলেটা অনেক অসহায়, এর বন্ধুর গাড়ি এই জন্য ছুটে আসছে, আর ছেলেটা তো পাগলের মতন দৌড়দৌড়ি করতেছে। যাতে আল্লাহ পাকের ইচ্ছা এই গাড়িটা উদ্ধার হয়। সবাই আপনারা এই লাইভের মাধ্যমে দেখতেছেন, তাইলে এই ফ্যামিলিটার অনেক উপকার হবে। এই গাড়িটা না পেলে এই ফ্যামিলিটার যে ক্ষতি হবে এই গাড়ির মালিকই শুধু বুঝবে। অতএব আমরা সবাই মিলে চাবো এই ধরনের চোরকে ধরিয়ে দিতে, এর সাথে কোনো আপোষ নাই। আর সবাই মিলে চেষ্টা করবেন এই গাড়িটা যেন উদ্ধার হয়। আর গাড়িওয়ালা ভাইয়েরা, আপনারা নিজেদের গাড়ি নিজেদের সেপে রাখবেন। বাজারে গেলে বলে এক দোকানদারে বলবেন ভাই আমার গাড়িটা দেখেন।
আমরা একটা জিনিস খেয়াল করলাম, আপনি বিভিন্ন জায়গায় এই গাড়িটার জন্য ফোন দিয়েছেন, অনেকজনকে আপনার একটু আগে দেখলাম বিষয়টা। এই যে আপনি নিজে তৎপর হচ্ছেন, আপনার কি মনে হচ্ছে গাড়িটা নিয়ে কি চোর চক্র কি একেবারে শহরের দিকে আমার মনে হয় আমার যে ধারণা, এই চোর চক্র যারাই হোক, এরা এই এলাকার বাইরার না, এই এলাকারই লোক। আমরা হয়তো বা অনেকেই জানি যে কোন লাইনে যায়, কিন্তু আমার তাগো উদ্দেশ্যে কথা, আমি যেরকম ফোন করছি পল্লী মঙ্গলে, কেয়ারে, তারপরে মোড়লগঞ্জ, ওই জায়গায় ভিতর দিয়ে যাইতে পারে, হ্যাঁ, আরো দুই এক জায়গায় আমি খোঁজ নিতেছি, আপনারাও নিছেন। কিন্তু আমার কথা হচ্ছে, এই একটা ভ্যান গাড়ি যে ফ্যামিলিতে যায়, ফ্যামিলিটা ধ্বংস। আমরা যদি কেউ এই চোরদের সম্পর্কে জেনে থাকি, এদেরকে ধরে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দেওয়া হবে। আর এরকম সবাই চেষ্টা করা উচিত, যেহেতু একটা ভ্যান গাড়ি চালায় গরিব মানুষ। অবশ্যই। তো আপনাকে রুম্মান ভাই ধন্যবাদ। আপনি দেখছি এই সমস্ত ব্যাপারে অ্যাক্টিভ, দৌড় ছুটে যান, কোনো কেউ ভয়ভীত এটা উপেক্ষা করেন না। তো আপনারা এই জন্যই আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়াকে আমাদের এই যুব সমাজের পক্ষ থেকে, বানিয়াখালী বাজারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি কোনো ধরনের কোনো অপরিচিত গাড়ি আপনাদের চোখে পড়ে, বা আপনাদের যদি কোনো ব্যক্তির হাত এরকম দেখতে পান যে গাড়ি নিয়ে যাচ্ছে বা কিছু করছে, আপনারা জানাতে পারেন। আমাদের পেজে বায়োতে নাম্বার দেওয়া আছে, জানালে আমরা তাদের সাথে দিতে পারি। আপনার একটা জানানো বা আপনার দেখা হয়তো একটা পরিবার বাঁচতে পারে। আপনার একটা সামান্য যদি এরকম কিছু দেখতে পান বা তাকে ধরতে পারেন, পুরো একটি পরিবার ওই একটি গাড়ির উপর নির্ভর তারা বেঁচে যেতে পারে। শরণখোলা বার্তার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।